করেছে তাদের অতি সত্ত্বর ছাড়তে হবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের বিক্ষোভ চলছে। YTF long live, TWF long live। মোগরাই কবিতা অবৈধভাবে ত্রিপুরাদের জমি দখল করা মানছি না, মানবো না। ত্রিপুরাদের জমি দখল করা অবৈধভাবে মানছি না, মানবো না। ত্রিপুরা এলাকাতে ডাম্পিং ট্যাক্স হতে দেব না, দিচ্ছি না। ত্রিপুরা এলাকায় ডাম্পিং ট্যাক্স মানছি না, মানবো না। নাহলে আমাদের আন্দোলন চলছে। নমস্কার সবাইকে। আজকে 8 জুলাই তারিখ ত্রিপুরা YTF উদ্যোগে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, গোমতী জেলার অন্তর্গত খড়গপুর মহকুমার মকরাই কামিতে ত্রিপ্রসাদের যে জায়গা আসলে, বিশেষ করে আমাদের TTDCর অন্তর্গত মকরাই কামিতে আমাদের ত্রিপ্রসাদের জায়গা দখল করে অমরপুর মহকুমার যত ময়লা আবর্জনা আছে সেটাকে যেভাবে হোক মকরাই কামিতে ডাম্পিং সেশন করার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনে আমাদের সাথে ত্রিপুরা YTF এবং TWF এর ব্লক কমিটির সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে প্রত্যেক নেতৃবৃন্দরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের ত্রিপুরাদের অবস্থা রাজ্য সরকারে যদি বিজেপি সরকার থাকুক, CPM সরকার থাকুক বা কংগ্রেস সরকার থাকুক, ত্রিপুরাদের অবস্থা একই রকম হবে। সেই জন্য আমি বলতে চাই, আজকে TTDC-তে ত্রিপুরার যে সরকার আছে সেই সরকারটাই যদি 2023 নির্বাচনে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়, আমাদের শুধুমাত্র ত্রিপুরা নয় প্রত্যেকটা অংশের জনগণ সঠিক ন্যায়, সঠিক সবকিছু পাবে। এই জন্য আমি সকলকে অনুরোধ রাখবো, আজকে যে ঘটনা আমাদের মকরাই কামিতে হয়েছে সেই ঘটনা আমাদের TTDC এলাকার যে কোনো জায়গায় হতে পারে। রাজ্য সরকার যেভাবে হোক আমাদের জায়গাগুলিকে দখল করে ওনারা সেগুলিতে অমরপুর বলুন, শান্তির বাজার বলুন, জয়বাড়ি বলুন, জেনারেল এলাকার যে ময়লা আবর্জনা আছে সেগুলিকে আমাদের এডিসিতে ফেলানোর যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই শুধু একজনের লড়াই নয়, এই লড়াই আমাদের 12 লক্ষ ত্রিপুরার লড়াই, সমগ্র ত্রিপুরাবাসীর লড়াই। এই লড়াইকে যদি আমরা এগিয়ে রাখতে হবে, আমাদের মহারাজার হাতকে শক্ত করতে হবে এবং ত্রিপুরাদের যে খাঞ্চা, এই খাঞ্চাকে আগামী দিনে অনেকভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সময় বৃষ্টি আসছে, আমি এইসব সামান্যটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা আয়োগ লক্ষ্য, ত্রিপুরা আয়োগ লক্ষ্য, YTF আয়োগ লক্ষ্য, TWF আয়োগ লক্ষ্য। হামবাই खुलुमखा तिनी मीडिया फ्रेंड्सनो तिनी ओ साल तिनी सारा त्रिपुरा तिनी एडिसि हापांनि बिसिंथै जों जत एसेम्बली ब्लक वाइज जों तिनी हयतो ब्लक हयतो तिनी SDPU बा SDM जों तिनी सारा एडिसि हापांनि बिसिंथै जों तिनी रोजाय दङ। जोंबो जुलाइबारिनि अङै तिनी ओ जागा दिरा फाय सफायजाक तिनी जुलाइबारि RD ब्लकनि आन्दा दिरा जों BDO बाय मलायहा बिदिनो दिरा जों मेमोरेन्डाम साबमिट खालाया अबनि बागै आं खाख्लाया जोंनि सारा त्रिपुरा बेपि अमहाय खालाय जों दिनै आन्दोलन बा जोंनि जे जोंनि डाम्पिं ग्राउन्डनि जे समस्या नालाय जों जे कक बांलायमानि अबनो जाते जोंनि राज्य गभर्नमेन्टआव दाक्ति खालाय जोंनि ओ ककनो एक्सेप्ट खालायै जोंनि जत टंकसां खालायनि बागै आं যতনে থানি বা রাজ্য সরকারের সাথে আং আপনার আপিল খাই। হামবাই নমস্কার সবাইকে। আজকে আমরা সারা রাজ্যব্যাপী অর্থাৎ আমাদের রাজ্যের যতগুলি অ্যাসেম্বলি আছে ওই অ্যাসেম্বলির মধ্যে আমরা ত্রিপুরা মথা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের যে অমরপুরের যে মকরাই কামিতে যে ডাম্পিং স্টেশন বানানো হয়েছে ওইটাকে নিয়ে আমাদের এর আগে কিছু সমস্যা হয়েছিল। তো ওইটাকে নিয়ে আমাদের এখানে অনেক জনের বিরুদ্ধে কেস করা হয়েছে। তো ওই কেসগুলি যাতে বিনা সত্ত্বে এগুলিকে যাতে উইথড্রল করা হয় তার জন্য আমরা আজকে
জুলাইবাড়ি ত্রিপুরা মুথার পক্ষ থেকে আমরা আজকে এই জুলাইবাড়ি আদি ব্লকের মধ্যে বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং মেমোরেন্ডাম সাবমিট করেছি। আমাদের মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি। তো আমাদের দাবি থাকবে সারা এডিসির মধ্যে যে সমস্ত ডাম্পিং স্টেশন বা পচা আবর্জনা যেগুলি ফেলে দেওয়া হয় এইগুলি যাতে দ্রুত বন্ধ করা হয়, কারণ আমরা এডিসি এরিয়ার মানুষও আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এইগুলি বিভিন্ন শহরাঞ্চলের যে সমস্ত আবর্জনাগুলি আমাদের এডিসি এরিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তার জন্য এই সমস্ত রোগগুলি হচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে আমরা বিনীতভাবে আমাদের আবেদন থাকবে, আমাদের যে দাবি এগুলি যাতে মেনে যে এডিসি এরিয়ার যে সমস্ত আবর্জনাগুলি ফেলে হয় সেগুলো যাতে দ্রুত বন্ধ করা হোক। তারপরে আমাদের যে সমস্ত কর্মীদের বিরুদ্ধে যে কেস নেওয়া হয়েছে এগুলি